আজকে যে ব্লগটা নিয়ে আসলাম, দেখেন গ্রামের একটা দোকানের সামনে সুন্দর একটি পরিবেশ। সেটা হচ্ছে শীতের কাপড়ে একটা আমরা প্রতিবেদন করতে যাচ্ছি। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। উনি লজ্জায় কথা বললো না কেন জানি না। আপনারা দুইজন তো এই কাপড়ের ব্যবসাটা করছেন, তাই না? এই যে সামান্য কটা কাপড় নিয়ে আপনি যেখানে আসছেন, এতে দিয়ে কি আপনার সংসার চলে? না চলে কি করবে, চলার লাগবে তো। মানে না চললেও চালার লাগবে। এই যে এটা তো জাহাঙ্গীরের মোড় বলে না, খামার ট্যাঙ্গের জন্য। এখানে এগুলোর কাস্টমার কেমন? খুব একটা বেশি নাই, খুব ভালো কাপড় কিনতে পারি না তো, যেমন কিনি তেমন বেশি এলো দাম কম, বেশি। এখানে মোড়টা বেশি ভালো নয়, মানে মোর ভালো কিন্তু কাস্টমার কম, এটা আপনি বলতে পারেন। মোর কোনোটাই কখনো খারাপ হয় না, মোর সবই ভালো। আপনি বলতে পারেন কাস্টমার কম, মোর কিন্তু সুন্দর। আচ্ছা, এই যে মুজা ভাই নিচ্ছে, যে ভাই এই যে আপনি কি মুজা নিবেন? এই একজোড়া মুজার দাম কত এগুলি? 30-40 টাকা। 30-40 টাকা। ভাই আপনি কি ব্যবসায় দেন না কাস্টমার? আচ্ছা, ওই যে পাশের ভাই পার্টনার, একটু আগে আরো একজন পার্টনার দেখলাম, আবার আপনিও পার্টনার একটু ব্যবসার। আমাদের এই শীতের মৌসুমে এই কাপড়গুলোর প্রচুর চাহিদা, কিন্তু এখানে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে গরমের কাপড়েই মনে হয় বেশি মনে হচ্ছে। শীতের কাপড়ও আছে, হালকা পাতলা শীতের। প্রতিদিন কখন বসেন এই মোড়ে? এই মোড়ে 4-5 দিন পর বসি। আপনার কয় ছেলে মেয়ে? আপনার কয় ছেলে মেয়ে? 4টে ছেলে মেয়ে। 4টা ছেলে মেয়ে। আপনি যে কাপড়টা নিয়ে আসছেন কতক্ষণ থাকবেন? রাত্রে কটা পর্যন্ত থাকবেন? 8টা। আপনার এই কাপড় বিক্রি করে আপনি আশা করছেন কতটুকু বেচা বিক্রি হবে? 1000-1200। কেন বর্তমান বাজারের যে অবস্থা, 1 কেজি আলু কিনতে গেলে 100 টাকা লাগে, 20 টাকার আলু এখন 100 টাকা কেজি। এইভাবে কি এগুলো এই সামান ব্যবসা করে আপনার আয় আসবে? ও, আবার সুবিধা তো আছে। সব মিলে আপনারা কেমন আছেন বর্তমান দেশে? ভালো নাই। ভালো নাই, মানে জিনিসপত্রের দাম বেশি। দাম বেশি। 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 100 টাকা ছিল, এখন 80 টাকা আসছে না? তারপর কষ্টের দিন কাটার লাগে। কষ্টের দিন কাল যাচ্ছে। আগে কি ভালো ছিল? হ্যাঁ, আগে ভালো ছিল, কামের রোজগার বেশি ছিল, বেচা বিক্রিও বেশি হয়েছে। মানুষজন এখন মানে ঘর থেকে কম বেরোচ্ছে। শীতের কারণে মানুষও কম বাড়ায়, পকেটের টাকা নেই মানুষের। হ্যাঁ, মানে কেমন জানি দেশটা এলোমেলো হয়ে গেছে, এটা তো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। গাইস, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর বড়া তৈরি হচ্ছে। অনেক কি সুন্দর বড়া এখানে তৈরি হচ্ছে। কি ভাই, কই দুইয়া কই? আপনার বেসন তো শেষ হয়ে গেছে। কতগুলো নিয়ে এসেছিলেন? 1 গামলা? হ্যাঁ, এক গামলা। হ্যাঁ, 1 গামলা। প্রতিদিন কতগুলো করে বিক্রি হয়? যাবে 1.5 কেজি, আর 8 কেজি আমার 5 কেজি। এত বিক্রি হয় এখানে? কি গো, 1.5 কেজি আর আটা 5 কেজি? ওরে মাই গড! ও মাই, দেখেন কি সুন্দর ভাজা হচ্ছে। এই যে অসাধারণ। এটাকে কি বলে? এটাকে দিলেন যে, ও ধনিয়া পাতা, বেসন দিয়ে ধনিয়া পাতা ভাজি যেটা করে সেটা। এটা তো অনেক সুস্বাদু হয় না? এই যে অনেকে খাচ্ছে। ভাই আপনি তো খাইছেন না, কেমন লাগে? খুব সুন্দর। আর ওই যে ওইটা কি, ওটা পেঁয়াজু হবে, যে এটা পেঁয়াজু তেলের মধ্যে ভাজানো হবে না? বড়াগুলো তো অনেক সুন্দর। ধনিয়া পাতা হচ্ছে, বড়া হচ্ছে, সত্যি অপরূপ সুন্দর। হ্যাঁ, আপনি কি প্রতিদিন আসেন এখানে বিক্রি করতে? প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত? আমি এই 4টার সময় আসি। হ্যাঁ, সন্ধ্যা 8টা পর্যন্ত থাকবো। 8টা পর্যন্ত? এত খায় মানুষ এগুলি ভাজা পড়া? আসলে শীতের দিনে একটু ভাজা পড়া বেশি খায়, তাই না? তোমরা কি খাইছো বড়া? কেমন লাগে? তুমি কি বড়া খাচ্ছ? এই যে হাতের মধ্যে এটা কি বড়া? কেমন স্বাদ বাবা, কেমন লাগে? ভালো। হ্যাঁ, ভালো। কেনকা ভালো? খুব ভালো লাগে। আমি একটা টেস্ট করতে চাইছিলাম, আমার ভাগ্যে জুটলো না একটা, নাকি?
কারাকারি বাজি গেছে। হ্যাঁ কারাকারি বাজি গেছে, সিরিয়াল ধরে ধরে ভাইরা খাচ্ছে। বেলুন মাছ চা কেমন বেচা বিক্রি হচ্ছে? ভালো হচ্ছে চা বিক্রি শীতের মৌসুমে না? এই মোড়ে দেখলাম শীতের কাপড়, ওইদিকে বড়া, আর এখানে ভাজা হচ্ছে ভাপা পিঠা। ভাবি ভাবা কি সাজাচ্ছেন না? আজকে কয় কেজি করছিলেন? এটা এই যে আটা দেওয়া হচ্ছে, আটার মধ্যে আবার গুড় দেওয়া হবে না, গুড় দিয়ে আবার আটা হয়ে গেল ভাগা। এখান থেকে হাওয়াটা বের হবে, এখানে দিয়ে কতক্ষণ রাখতে হয় এখানে? তুমি যে ভাগা নিচ্ছ, ভাগা গুলো কেমন লাগে এখানকার? এখানে মামি কি করে? মরিচ পেঁয়াজ ভাজতিছে, মানে এখানে কি আছে, বউ খুঁটে না চালের খুঁটে এটা তৈরি হবে না মামি? হ্যাঁ এটাও কি বিক্রি হবে না এখানে নিজেরা খাওয়ার জন্য? এভরিওয়ান দেখতে পাচ্ছেন পাশে জমি, বিশাল জমি। এখানে জমির ধানগুলো ইতিমধ্যে মারাকাটি হয়ে গেছে, সবাই ধান ঘরে তুলেছে। এই ধান কাটার পাশেই রয়েছে এই রোডটি, আর এখানেই অনেক ধরনের নানান ধরনের খাদ্য তৈরি হচ্ছে। এখানে যে চালের খুদা, মরিচ পেঁয়াজ দিয়ে বড়া, শীতের কাপড়, সব মিলে একটা অসাধারণ একটা পরিবেশ। এখানে শীতের কাপড় নিবা? শীতের কাপড় কাপড় কিনে দে, আসো আসো একটু কিনে দে। আমি ওই যে মেয়েটাকে বলছি ওর বাচ্চার জন্য কিছু কিনে দেওয়ার জন্য। আসো 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 আপনি আসো। কি নিবা না দেখি দেখি? আমি দেবো সমস্যা নেই। কি নিবা? নাও নাও। এখান কি পছন্দ হয়? কি মোজা লাগবে না জামা? অসহায় দুঃখিনী মা, কথা বলতে পারে না, বোবা, তার একটি বাচ্চা রয়েছে, স্বামী দিন মজুর। দেখি দেখো কি চায়, দেখান তো ও কি চায়, দেন তো। এটা কি পছন্দ করে দেখেন, কি পছন্দ করে। ওটা ওটা হবে হবে ওটা 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 হবে। আচ্ছা হ্যাঁ বললো খুব সুন্দর। ধরতে আমরা এই এভরিওয়ান হচ্ছে একটা বোবা প্রতিবন্ধী মেয়ে, তার একটা সুন্দর বাচ্চা রয়েছে। এই শীতকালে বাচ্চাদের পাশে একটু দাঁড়ানোর জন্য যদি আমরা সবাই এগিয়ে আসি, যার যতটুকু সামর্থ্য আছে। আমার তো আমি দুইটা পছন্দ করছি, দুইটা 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 নিবা। আচ্ছা ঠিক আছে। আর সুন্দর দুটা চুজ করছে মনার জন্য, আসলে হাজবেন্ড গ্রিন মুভি এই শীতের জন্য এই মনাকে খুশি তো খুশি, দোয়া করবে সবার জন্য, দোয়া। হ্যাঁ ঠিক আছে, যাও কয়টা কাটা কথা বলা যাবে না। তাহলে যাও ধরে, তো ওইদিকেই ধরো। এভরিওয়ান আমি এখন এই ভাপা পিঠা খাবো, স্বাদের ভাপা পিঠা, দেখি কেমন লাগে। এখানে বড় ভাজা হচ্ছে, আমি সে তেলে ভাজা জিনিস খাই না, পছন্দ করি না, তেলে ভাজা আমার একটু প্রবলেম হয়। এবার আমি হচ্ছে ভাপা খাবো, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। এক্সিলেন্ট। আসলে গ্রামগঞ্জে, শহরে যারা রাস্তার ধারে ভাজে এদের ভাপা তৈরি করে, তাদের ভাপা এত সুন্দর লাগে নারকেল দেওয়ার, এখানে নারকেল ছাড়া, তারপরে এত ভালো লাগছে। যদি আপনারা খেতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন, এই জায়গার মধ্যে নিয়ে এসে আপনাদেরকে খাওয়াবো। তোমরা ভাপা খাইছো সবাই? কেমন লাগে? হ্যাঁ পিচ্ছিগুলোর কত উচ্ছ্বাস। তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে না, এই জন্য আনন্দ করে বেড়াচ্ছ। এভরিওয়ান ডিসেম্বর মাস, সবার পরীক্ষা শেষ, বাচ্চা কাচ্চা, ওই জন্য সন্ধ্যাবেলা এখানে আনাগোনা। কেননা যদি পরীক্ষা না শেষ হতো এই বাচ্চাগুলিকে পাওয়া যেত না, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো।
এই আগামী দিনের শিশুগুলোর জন্য সবাই দোয়া করবেন, এরা যেন ভালো থাকে। এরা আগামী দিনের দেশের ভবিষ্যৎ। আমরা সবাই এদেরকে অনুপ্রাণিত করব। এবং আমার এতক্ষণ ব্লগটি যদি ভালো লাগে তাহলে হামি গাইবান্দার মানিক পেজে এবং এই ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দেবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।